একদিন বল্টুরে কইলাম, মনে কর তোর সামনে ৩টা নোট পইরে আছে, রাস্তায় কোনো মানুষ নাই। নোটগুলা হইল ১০০ টাকার টাটকা নোট, ৫০০ টাকার আধা পুরানো নোট, আর ১০০০ টাকার পুরাই পুরানো আধা ছেঁড়া নোট। তুই কোনটা নিবি? আমি ১০০০ টাকার নোটটা নিবো। আমি কইলাম, তুই তো আসলে একটা বলদ, এই কারণে সবাই তোরে নিয়ে মজা করে। কেন, কি হইছে? আরে বলদ, রাস্তায় তো কেউ নাই, তুই ৩টা নোটই নিয়ে আনে না। কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বল্টু। ভয়ে তার বুক ডিপ ডিপ করছে। এমন সময় দেখেন তার পাশে আরো একজন লোক হাঁটছে। বল্টু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, ওহ ভাই, আপনার দেখিও কিছুটা সাহস পেলাম, কি যে ডর লাগছিল। কেন, ভয় কিসের? বল্টু ফিসফিস করে বলে, কিসের আবার? ভূতের, শুনেছি এখানে ভূতের খুব উপদ্রব। লোকটার উত্তর, না রে না, কে বলেছে? আমার মৃত্যুর প্রায় ৩০ বছর ধরে এখানে আছি, ওই একটাকেও তো দেখলাম না। বল্টু তো অজ্ঞান। টিচার ছাত্রকে প্রশ্ন করলো, এই আবুল, বলতো জনক কয় প্রকার? ছাত্র এত সোজা প্রশ্ন শুনে দাঁত বের করে ফটাফট দাঁড়িয়ে উত্তর দিল, স্যার, জনক হইল ২ প্রকার, একটা হইলো জাতির জনক আর একটা হইলো আশঙ্কাজনক। উত্তর শুনে টিচার রেগে গিয়ে, তোর উত্তর হয় নাই, আরো ১ প্রকার জনক আছে, আমি তোরে এখন বেত দিয়া পিটাইমু, আর সেই হবে তোর জন্য বিপজ্জনক। স্যার, আপনারটাও হয় নাই, আরো ১ প্রকার জনক আছে, আমি এখন কিস্তা দৌড় দিয়া পলামু, আর সেইটা হবে আমার জন্য সুবিধাজনক। তখন পাশ থেকে আরেক ছাত্র বলে উঠলো, স্যার, আর ১ প্রকার জনক আছে, আপনি যদি দৌড়িয়া আউইল্লারে না দইরা পারেন, সেইটা হবে আপনার জন্য লজ্জাজনক। কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না?